আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হাতে এই যে চা আর চায়ের সাথে টা নিয়ে তোমাদের সবাইকে আজকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে হোলি, আর আশেপাশে প্রচুর গান বাজনা বাজছে। সেই ভোর থেকে 7টার থেকে শুনতে পাচ্ছি, ছোটন যখন থেকে উঠেছে তখন থেকে শুনছি গান বাজনা বাজছে। তো অনেকক্ষণ আগে ভেবেছিলাম যে স্টার্ট করব, কারণ ঘরের অনেকগুলো কাজ ছিল। তো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করলাম, ভাবলাম না থাক, ঘরের কাজ আর কি আজকের দিনটা তোমাদেরকে দেখাবো। এর থেকে আজকে সকাল থেকে তোমাদেরকে আমি ভালোভাবে আমার সবকিছু দেখাই, কাজকর্ম সেরে। তো এই সবে মাত্র কাজকর্ম সারলাম, ঘর দুয়ার ঝাড় পোছ করে, এই যে বিছানাপত্র তুলে বাসন টাসন ধুয়ে একদম ক্লিন করে রেখে এই আসলাম সবে মাত্র একটু চাটা নিয়ে খাটে। কারণ আজকে বাপের বাড়িতে তো আমাদের নেমন্তন্ন রয়েছে, বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে আজকে সবাই এসছে, কাকিরা পিসিরা বোনেরা সবাই এসছে, বোন দিদি সবাই। তো আজকে জমিয়ে ওখানে একটা পিকনিক টাইপ হবে। তো ওই, আর আজকে আমার বাড়িতে আমার বোনের আসার কথা, মানে আমার কাকার মেয়ের আসার কথা। ফোন করেছিল সকালবেলা যে দিদি তোর বাড়িতে আমি যাব। তো দেখা যাক আসে কিনা। ওরা এরকম বলে প্রত্যেকবার আসবো আসবো করে, আর আসে না। যাই হোক, এই জন্য আমি তাড়াতাড়ি করে উঠেও পড়লাম, উঠে ঘর দুয়ার ঝাড়পোছটা করে নিলাম। কারণ ঘরে লোক আসলে বুঝতেই পারছো, একটু ভালোভাবে না রাখলে কেমন একটা লাগে না। তো সেই জন্যই সকাল সকাল উঠে একদম ক্লিন করে নিয়েছি। আর এখন বাজে 9টা। তা 9টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে বুঝতেই পারছো। এখন শুধু বাকি রয়েছে আমি একটু স্নান করব, চাটা খেয়ে উঠেই স্নানে যাব। তো চলো এখন আগে একটু চাটা খেয়ে। তো এদিকে চলে এসেছি, এখন সব এসছে। তোমাদের তো বললামই যে বাড়িতে একটু বোনরা আসবে, কাকিরা আসবে। তো কাকিরাও ওইদিকে এসছে, বোন ভিডিও করছে আপাতত। এখন একটু সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে ওরা একটু ঠান্ডা হোক, তারপরে ওরা খেয়ে দিয়ে, মানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একেবারে আমার চলে যাবো বাপের বাড়িতে। তো বোন একবার দেখি আয় কে কে আসছে ঘরে একটু। এই দেখো এখানে সবাই এসছে, এটা বৌমনি, মাঝখানে হচ্ছে কাকি, পাশে হচ্ছে যাই মানে জেঠি, আর এটা হচ্ছে দাদার ছেলে। তো এইখানে আছে বোন, এখানে আছে বোনজি, ওখানে আছে ছোটন। এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপালের জায়গা, মানে গোপাল ঠাকুরের পুরো স্থান। তো যাই হোক, এই দেখো গোপালকে দিয়েই আজকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদের সাথেই আজকের প্রথম হোলি খেলা স্টার্ট হয়েছে আবির দিয়ে। তো যাই হোক, দেখলে আমাদের ঠাকুরের ঘর কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তারপরেই চলে এসেছি দেখো একদম খাওয়ার জায়গায়, যেখানে হয়েছে চিকেন পকোড়া, পুদিনার চাটনি, টক দই এইসব। আর কাকি যাই বোনজি বোন ওরা সবাই এনজয় করে খাচ্ছে। আর বোন ওইদিকে ভিডিও করছে, যেহেতু বোনও তো ভ্লগিং করে তোমরা জানো। আর যারা জানো না তাদেরকে জানিয়ে দেবো, মানে ওর আমার ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, এই দেখো দুপুরের মেনু এখানে কমপ্লিট করছে দাদা। মাটনটাকে ম্যারিনেট করছে, সমস্ত কিছু ও রান্নাবান্না ওই করেছে। আর এই দেখো তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাদা ভাত, আর এই যে খাসির মাংসর ঝোল। তো যাই হোক, আজকে খাসির মাংস ভাতই হয়েছে, বুঝতেই পারছো। আর এদিকে হচ্ছে চাটনিটা একদম জমিয়ে হয়েছে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে খাসির মাংস ভাত দিয়ে। আর এটা হচ্ছে আমার কাকা, ওইটা হচ্ছে পাশে আমার বড় পিসি, আর ওইদিকে হচ্ছে আমার একটা কমপ্লিট। স্নান করে সবে মাত্র এখন ঢুকলাম ঘরে। আর এই বাড়িতে চলে এসেছি কারণ ওই বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, স্নানের খুব সমস্যা হচ্ছিল, এই কারণে এই বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে এসে একদম রিল্যাক্সে স্নান করলাম। স্নান করে ছোটো না কোনো যায়নি, ওখানে শুয়ে রয়েছে, ও এবার স্নানে যাবে। আমি স্নান করে নিলাম, স্নান করে একদম শরীর ছেড়ে দিয়েছে। ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড গান বাজনা চলছিল, আর রান্নাবান্না সব ছাদে হয়েছিল, আর ফোনটা মেন কথা আমার কাছে ছিল না, এই জন্য আমি কিছু শেয়ারও করতে পারিনি। সন্ধ্যাবেলা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার যাবো ওই বাড়িতে। তো এখন একটু রেস্ট নিতে এই বাড়িতে এসেছি, কারণ ওখানে প্রচুর ধকল হয়েছে আজকের। তো যাই হোক, চলো আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 কি 8টা মতন, দেখিনি 8টা বাজতে 10 মিনিট বাকি।
আর এই সবে উঠলাম, ছোটন এখনো শুয়ে রয়েছে, স্নান করেনি, এখন স্নান করবে। ওই বাড়ি থেকে ফোন আসলো, ফোন এসে ডাকলো সবাই, তো আমি তো উঠে গেলাম, ওকে ডাকলাম, তা ও বলছে একটু চা করো, তাই এখানে চা বসিয়েছি, ওই যে ওইখানে চা বসিয়েছি। চা খেয়ে ও স্নানে গেলে আমরা আবার ওই বাড়ি যাবো। ওই বাড়িতে গিয়ে চা খেতাম, ও বলছে চা করো এখানে। তো যাই হোক, ওই বাড়িতে গিয়ে খাবো খানে। এখন একটু ঘরে চা খাও করি, চাটা করে খেয়ে তারপরেও স্নান করে নিলেই আমরা বেরিয়ে যাবো। এই চা এখানে বসিয়ে দিয়েছি। এই আর সকালবেলা তো বিস্কুট নিয়ে এসেছিলে, হয়ে যাবে। এখন চলো চাটা করি, মানে এনার্জি নেই এখনো, ঘুম ঘুম ঝুঁক। চলো এই যে এদিকে আমরা রেডি হয়ে পড়েছি, ছোটনও রেডি হলো, স্নান করলো, একদম পুরোপুরি ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে এখন বেরোচ্ছি। ওখান থেকে বারবার ফোন আসছে, এই যে সেও দোল ফোল খেলে এরকম ঘুম ভেঙেছে। তো যাই হোক চলো এখন আমরাও বেরোই। আর বোন ওরাও সব মানে আগেই আসছে, সব ফুচকা খাবে বলে, তা আমি বললাম তোরা তাহলে আয়, আমরা এই দিক থেকে যাচ্ছি। তো আমি আর ছোটন এখান থেকে বেরোই, ওদের সাথে দেখা করে একেবারে বাড়ি ঢুকে যাবো। তো এই দেখো এখানে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, বোনদের সাথেও দেখা হয়ে গেল, দোলতলার ওরা সব ফুচকা খাচ্ছে, আর সবাই মিলেই আসা হয়েছে ফুচকা খাওয়ার জন্য। বোনজি, বোন, মা, বৌমণি, দিদি সবাই এসছে। তো খাওয়ার মধ্যে বোনরাই খেয়েছে, বোনজিরাই খেয়েছে, আর মা খেয়েছে। আমি বড়দি মেজদি কেউ কিছুই খাইনি, কারণ আমরা তো তোমরা দেখলেই যে আমি বাড়ির থেকে খেয়ে এসেছি, দুধ চা খেয়ে এসেছি। তারপরে যদি দুধ চা খাওয়ার পরে এই ফুচকা টক জল দিয়ে খাই, তাহলে আর দেখতে হচ্ছে না আমাকে, পেটে ব্যথায় মানে কাহিল হয়ে যাব, আনন্দটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, ওদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার আমরা যাচ্ছি মায়ের বাড়ির দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখো সবাই নাইটি পরে চলে এসছে। সবাই ভেবেছিল বাড়ির সামনেই ফুচকা খাবে, কিন্তু না, দূরেই যেতে হলো। আর রাত্রেবেলার মেনু দেখো, ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, একদম প্লেন খাবার, কারণ দুপুরবেলা ওই রিচ খাওয়া হয়েছে সেই জন্য। এদিকে আমিও নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ছোটনকে ওইদিকে দিয়ে দিয়েছি। ছোটন খাচ্ছে, ছোটনের খাওয়া দাওয়া হয়ে গেলেই দেখো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, মানে আমার বাড়ি। যেহেতু এই বাড়িতে না জায়গা অনেক কম হয়ে যাচ্ছে এত মানুষকে শুতে দেওয়ার, তো অনেকেই ওপর নিচ করে শুচ্ছে। আমি বোন দিদি ওদের বললাম তোরা তাহলে আমার বাড়িতে চ, আমার বাড়িতে গিয়ে শুবি, নিশ্চিন্তভাবে শুতে পারবি, একটু আরাম করে। তো সেই জন্য বোন দিদি ওরা সবাই বলে হ্যাঁ তাহলে তোর বাড়িতেই চ। আর আমরাও হাঁটছি, এদিকে ছোটনও কিন্তু সামনে আমাদের হাঁটছে। ও হাঁটছে দেখো, স্কুটি বন্ধ করে রেখে তারপরে সাইকেলের মতন করে নিয়ে হাঁটছে, কারণ অনেকটা রাত, এখন প্রায় 12টা উপরে বেজে গেছে। ছোটনকে বললাম তুমি এগোতে লাগো, আমরা যাচ্ছি। তো ও বললো না, তোমরা একা একা আসবে, আমি চলে গেলে এর থেকে ভালো আমি হেঁটে হেঁটেই যাই। তো ওর সাথে সাথে দেখো মাম্মামা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবার দেখো তাকিয়ে হাসবে, কারণ হচ্ছে এমনভাবে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তারপরও কিছু করার নেই, ও একা একা যাবে না। তো যাই হোক চলো আমরা এবার বাড়িতে ঢুকি, বাড়িতে ঢুকে অনেক কিছু শেয়ার করব। এদিকে এখন সবাই এসছে বাড়িতে শোয়ার জন্য, আমার বাড়িতে। আর এখন রাত বাজে কটা বলো তো, 12টা, 12:30। তো 12:30টার সময় সব এসছে, এসে এখন সবার ইচ্ছা এখন কফি খাবে, তো ওই জন্যই কফি এখন বানাচ্ছি। আমার বোনের জন্য এই যে ব্ল্যাক কফি ওকে করে দিলাম, ও ব্ল্যাক কফি খাবে, আর সবার জন্য এমনি মিল্ক। তো চলো ওকে দিয়ে আসি। তো এই যে কফি এখানে কমপ্লিট, আর রাত 12:30 বাজে, এই যে এরা বসেছে এখন কফি খেতে। এই যে তাড়াতাড়ি ঘুমটা চলে যায়, রাত্রির জেগে গল্প করতে হবে। হ্যাঁ এই যে সব খাচ্ছি। এই খেয়ে বল কেমন হয়েছে? খুব ভালো, খুব চিনি হয়েছে বাদ দিয়ে। আমি কোনো কমপ্লিমেন্ট তো তুই দিবি কি? তুই এইটা খাচ্ছিস, এইটার থেকে তোকে তুই বলতিস দিদি আমাকে গরম জল করে দে, আমি গরম জল করে কাচের কাপে দিয়ে দিতাম, খেতিস না সত্যি তাই। কি খাচ্ছে? আর এ শ্বশুর বাড়ি থেকে ডাল, আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ খেয়ে এসে পেট ভরেনি, এ এখন এই যে মেরি বিস্কুটের কৌটো আর এই যে কফি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। আমরাও তাই খাচ্ছি। হ্যাঁ, এরা কেউ বিস্কুট খাচ্ছে না, শুধু কফি। বিস্কুট খাচ্ছি না আমরা, শুধু রাতে শীত লাগছে বলে তাই কফি খেয়ে গরম খাচ্ছি শরীর থেকে। ভালো হয়েছে।
ভালো হয়েছে? হ্যাঁ এ তো ভালো হয়েছে কফিটা? একদম তোর কফিটা একদম সব থেকে বেশি ভালো হয়েছে। আমি খুব পছন্দ ব্ল্যাক কফি ওর। থ্যাংক ইউ রাত্রির ঘুমটা চলে যাওয়ার জন্য। হ্যাঁ অলরেডি গলা বসে গেছে। কফি খাওয়ার পর এখন এখানে এসছি। এই যে একটা ডিমের ডেভিল ছিল, এটাকে একটু ভেজে দিচ্ছি। ওরা খাবে বলছে, সব আড্ডা দেবে এখন। রাতের ঘুম জানি না কখন করবে। আর তার সাথে হবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে কফি খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া ছোটন বানাবে, বানিয়ে আজকে সবাইকে শালিদেরকে খাওয়াবে। তো চলো ওইদিকে বানাচ্ছে বানাক, আর আমি এটা ভেজে অন্তত দিই, এরা খাক। আজকে রাত্রেটা বেশ জমিয়েই সবকিছু হবে আড্ডা। এই যে পকোড়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 1:06। ওইদিকে ছোটন আরেকবার করছে। এই যে সব বসে এ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। তোর হাতেটা শেষও? হ্যাঁ না তুই কমেন্ট দিয়ে ঠিক আছে, ভালো হয়েছে পুচু। নুন টুন ঠিক আছে? কেমন আছো? হাত তো সরা, ভিডিও করবো। এখন নুন খেয়ে দেখ কেমন হচ্ছে না। ও খাওয়ার জন্য বসে রয়েছে, আর তুই আর তোর ভিডিও করে যাচ্ছিস। কে কমেন্ট দে, কমেন্ট দে। ভালো হয়েছে? এবার দেখা ও হয়ে গেছে তো মঙ্গলবার। ভালো হয়েছে। একটা কমেন্ট দে, একটা কমেন্ট দে। বেশি পেকে গেছে, খাবে আর আমরা ভালো লাভের সাথে খা গেল আগে গিলে নে। হ্যাঁ দুঃখ হয়েছে। এত রাত্রিবেলা যে কফি চিকেন পকোড়া পাবো ভাবতেই পারি। হ্যাঁ ঠিক বলেছে, কাল সকালবেলা সবাইকে গল্প শোনাবো। আমাকে দেখো না, ভূত হয়ে গেছে। সবাই ভূত হয়ে গেছে হোলি খেলে। বেশি পাখা পকোড়া খাচ্ছি আমার বোনের বাড়িতে এসে। দুঃখের বিষয় আমার মঙ্গলবার পড়ে গেছে। আমি আজকে সবকিছু থেকেই বঞ্চিত হয়ে গেছি। খাসির মাংস ভাত, কপাল খারাপ আমার। কিন্তু এদের সবার পেট খারাপ করবে, কারণ আমার লোভ লাগছে। এদের সবার পেট খারাপ করবে। হ্যাঁ তোমরা ওষুধ নিয়ে বসে থাকো। ওরা ওষুধ নিয়ে বসে থাকো।